আচ্ছা, এই যে এখন শুরু হচ্ছে। দ্য লজ অফ ফিজিক্স আর আর সেম সেম ফর অল অবজারভার্স all observers moving with constant velocity velocity and and the speed of light in vacuum is constant for all observers. ধরো ফিজিক্স, এইটাতে একটু প্রবলেম কি, হঠাৎ হঠাৎ করে এই ক্যামেরাটা ফোকাসটা চেঞ্জ করে ফেলে। যেমন আমরা আমরা যদি ধরো কোনো একটা ফিজিক্সের ল, যেমন ধরো সবচেয়ে সহজ ল গুলি দেখি আমরা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দিস ইজ এ ল অফ ফিজিক্স। বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, বা যেখানে স্পিড ভেলোসিটি এগুলি সম্পর্কে কথা থাকবে। এই এই ইকুয়েশন গুলি, ধরো তুমি স্থির অবস্থায় দাঁড়িয়ে আছো এটা মাপতেছো, আবার তুমি হয়তো একটা গাড়িতে বসে বসে এগুলি মাপার চেষ্টা করতেছো, যখনই যাই হোক না কেন সব সময় এই ল গুলি একই রকম বিহেভ করা উচিত। এক এক, মনে করো তুমি যদি কোনো একটা কিছুতে কোনো একটা গতিশীল অবস্থায় থাকো, তখন এই ল গুলি চেঞ্জ হতে পারে না। এটা হলো একটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হলো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোর গতি মাপো, বা একটা প্লেনে বসে বসে মাপো, আলোর গতি সবসময় আমরা সমান পাবো। ঠিক আছে, এই দুইটা কনসেপ্টের উপর বেস করে থিওরি অফ রিলেটিভিটি দাঁড়িয়ে আছে। তা যখনই আমরা থিওরি অফ রিলেটিভিটি আমরা আলোচনা করি, তখন আমাদের একটা জিনিস আলোচনা করতে হয়, এটাকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে, এটাকে আমরা একটা ডেফিনেশন একটু দেখি। এর ভিতর আমি আবার একটু নামটা দেখে নিব, কারণ এখন মনে হয় 10 মিনিটের কাছাকাছি হয়ে যাবে। একটু আমি তাহলে একটু স্টপ করি একটু। আচ্ছা, ফ্রেম অফ রেফারেন্স বলতে কি বুঝায়? ফ্রেম অফ রেফারেন্স অর্থ হলো, এ ফ্রেম অফ রেফারেন্স is a coordinate system or sets of axes relative to which the position and motion of the object motion of the object is না লিখে আর লিখি, আর মেজার্ড। এই বিন্দুটা, এটা একটা বিন্দু, ঠিক আছে, এই বিন্দুটা কোথায় আছে, এটার অবস্থান কি, এটা যদি আমি মাপতে চাই, আমার কিন্তু একটা একটা সেট পয়েন্ট অফ রেফারেন্স লাগবে। ধরো আমি প্রথমে একটা কোঅর্ডিনেট সিস্টেম এঁকে নিব, এঁকে নিয়ে তারপর আমি বলতে পারি যে এই বিন্দু থেকে এটা কত দূরত্ব। যদি কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম না থাকে, তাহলে আমি কোনো বিন্দুকে তার অবস্থান মাপতে পারবো। তাহলে আমরা যদি কোনো একটা বন্ধুর অবস্থান অথবা তার গতি মাপতে চাই, আমার অবশ্যই একটা কোঅর্ডিনেট সিস্টেম বা ফ্রেম অফ রেফারেন্স লাগবে। তো দিস ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রেম অফ রেফারেন্স। তারপর এখন আমরা যাই যে পোস্টুলেট গুলি কি। রিলেটিভিটির দুইটা পোস্টুলেট আছে।
postulates of theory of relativity. প্রথম পোস্টুলেট হলো the laws of physics. এইটা কিন্তু ডেফিনেশনের ভিতরে বলছি, কিন্তু আবার লিখে দিতেছি। The laws of physics are same in all the frame of reference, all the frame of references which are in constant velocity. কোনো ফ্রেম অফ রেফারেন্স যদি এক্সেলারেশন থাকে তাহলে কিন্তু এই পোস্টুলেট কাজ করবে না। শুধুমাত্র পোস্টুলেট কাজ করবে যদি কোনো একটা ফ্রেম অফ রেফারেন্স স্থির থাকে অথবা সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে থাকে। সেকেন্ড পোস্টুলেট হলো the velocity of light is constant in all frame of these are the two postulates. এখন যদি এমন কোন সূত্র আমরা পাই যে পোস্টুলেট গুলিকে ব্রেক ডাউন করে তাহলে আমরা বলবো যে সেই সূত্রগুলি ঠিক নেই। এখন আমরা ধরে নেই যে দেয়ার ইজ টু ফ্রেম অফ রেফারেন্সেস, ফর এক্সাম্পল দিস। আচ্ছা, আমরা ধরে নিই দেয়ার ইজ টু ফ্রেম অফ রেফারেন্স, ওয়ান ফ্রেম অফ রেফারেন্স ইজ হিয়ার, this is, let us call it O, this is a S frame of reference, and this is another frame of reference, this is O prime, এটাকে আমরা বলতেছি S prime. This frame of reference is moving, this is stationary, but this frame of reference is moving at a constant velocity v. Now I want to see that what is the relation between them, what is the transformation between them. তাহলে আমরা এইভাবে একটু লিখি। দিসটা ফার্স্ট ট্রান্সফরমেশন আমরা যেটা আলোচনা করব সেটাকে বলা হয় গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ধরো the frame of reference, আচ্ছা এখানে হলো, এটা হলো z x y, এটা হলো z prime x prime y prime. The frame of reference S is at rest, and the another frame of reference is moving with a velocity v along x-axis. এখন ধরো there is some point, this is a point, suppose এই পয়েন্টটা এইটার সাপেক্ষে তার কোঅর্ডিনেট হলো x y z, আর দ্বিতীয় ফ্রেম অফ রেফারেন্সে তার কোঅর্ডিনেট হলো x y y প্রাইম z প্রাইম। So let us define it. Any point
any point P may have coordinates x, y, z in S frame and নিচে লেখাটা নিচে চলে গেছে S frame and x prime, y prime, z prime in S prime frame. তাহলে আমরা এর মধ্যে সম্পর্ক আমরা তৈরি করতে পারি সো সো রিলেশন between them are x prime equal to হবে x minus vt, y prime equal to y কারণ হলো y prime equal to y কারণ হলো y এর তো কোনো চেঞ্জ হয় নাই, z prime equal to z আর তো ফোর্থ কোঅর্ডিনেট আছে সেটাকে আমরা বলি t, t prime equal to t. তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন দেম। এখন আমি এখান থেকে এই ইকুয়েশনগুলিকে আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে টি এর সাপেক্ষে টেকিং ডেরিভেটিভ with respect to t, তাহলে আমরা কি পাবো লেফট হ্যান্ড সাইডে dx prime by dt equal to dx by dt minus v dt by dt, এখান থেকে আমি পেয়ে গেলাম vx prime equal to vx minus v। এখন এই কোশ্চেনটাকে আমরা খেয়াল করি, আমরা যদি এটাতে আলোর গতি মাপতে চাই, if we want to measure the speed of light of in S and S prime frame, তাহলে আমি কি পাবো C prime equal to C minus V। এটাতে সমস্যা কি? এই সমস্যা হলো আমাদের এটা সেকেন্ড পোস্টুলেট ভায়োলেট করতেছে, সেকেন্ড পোস্টুলেট ভায়োলেট করতেছে মানে হলো যে এরা তাহলে যেটা করবে সেটা হলো গিয়ে তোমার আমার তো দুইটা ফ্রেম অফ রেফারেন্স আলোর গতি সমান হওয়ার কথা, কিন্তু এখানে হয়ে গেছে একটা সি প্রাইম আর একটা হলো সি মাইনাস বি, এটা সমান না। এটা যদি সমান না হয় তাহলে এটা তাহলে তার মানে হলো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা ভ্যালিড না। সো আমরা পাই যে তারপরে আমরা সো গ্যালিলিয়ান transformation is not valid। তাহলে আমরা অল্টারনেটিভ আমার খুঁজতে হবে, আমার এখন তাহলে যেতে হবে লরেন্স ট্রান্সফর্ম। এটা হলো আরেকটা ট্রান্সফরমেশন যেখানে আমরা চেষ্টা করব যেন এটা পোস্টুলেট অফ রিলেটিভিটি গুলিকে ভায়োলেট না করে। এখন আমরা ঠিক জিনিসটা আগের মতো, কিন্তু আমি এখন যে রিলেশনশিপটার মধ্যে একটা কন্ডিশন রাখতে চাই। ইন দিস কেস
in this case, a reasonable guess reasonable, এখানে মনে হয় ও হবে reasonable guess on the relationship between s and s prime, এখানে আমি লিখবো x prime equal to একটা constant k into x minus vt। আগে খেয়াল করো আগের বার কি ছিল, আগের বার ছিল এটা x prime equal to x minus vt শুধু লিখছি, k টা আমি লিখিনি। let us give this a number 1। এখন k টা কি, k is a function not depends on x or t, but it may be a function of v, velocity ফাংশন হতে পারে, ঠিক আছে। তাহলে আমি আমি আমরা বলছি যে যে কোনো ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমি যেই ফ্রেম প্রেফারেন্সে যাই না কেন আমাদের ইকুয়েশনটা কিন্তু একই রকম থাকতে হবে। তাহলে আমরা একটু লিখি, as the equations of s and s prime must have the same form, অবশ্যই তাদের ফর্মগুলি একই রকম হতে হবে। so we need to change only the sign of v। এটা অর্থ কি, এটার অর্থ হলো ধরো এই যে এই ফ্রেম অফ রেফারেন্স এটি স্থির, এই ফ্রেম অফ রেফারেন্স সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ও যখন দেখতেছে যে এই ফ্রেম অফ রেফারেন্সটা সামনে যাচ্ছে, কিন্তু এখানে বসে যদি আমি দেখি তাহলে আমি দেখবো যে এই ফ্রেম অফ রেফারেন্সটা আসলে পিছে যাচ্ছে, মাইনাস ভি বেগে পিছে যাচ্ছে, মানে আমি শুধুমাত্র সাইনের চেঞ্জটা করব। তাহলে আমি এই রিলেশনটাকে এইভাবেও লিখতে পারি, x equal to k x prime plus vt prime। এটা হলো তাহলে আমার, এটা হলো সমীকরণ নম্বর 2। এখন আমি এদের নিয়ে একটু ইয়া করব। আর আরেকটা আর বলিকে, যেহেতু y এবং z এর ওখানে কোনো পরিবর্তন নাই, তাহলে আমি লিখবো y prime equal to y, z prime equal to z। কারণ আমরা জানি যে আমাদের ফ্রেম অফ রেফারেন্সটা শুধু x বরাবর সামনে যাচ্ছে, কাজে আমার y z নিয়ে আর মাথা ঘামানোর দরকার। এখন আমি যেটা করব সেটা হলো 1নং সমীকরণ, দেখো এই সমীকরণে যে মানটা আছে সেই মানটা আমি এখানে বসাই দিই। আচ্ছা তাহলে আমি লিখি, put the value of equation 1 in 2। তাহলে 2 ছিল হলো x equal to k x prime plus v t prime। এখন x prime এর মানে জায়গায় আমি কি লিখবো, x prime এর জায়গায় লিখবো আমি আরেকটা k into x minus vt প্লাস আর ভিটি, এটা যা আছে তা তো রইলই। তাহলে এটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে এটা হয়ে যাবে k স্কোয়ার x মাইনাস ভিটি প্লাস
কেভি টি প্রাইম। ঠিক আছে, এখান থেকে আমি টি প্রাইমের মান বের করতে পারি। টি প্রাইমের মান কি হবে? টি প্রাইমের মান হবে কে টি প্লাস 1 - কে স্কোয়ার কে ভি ইন্টু এক্স। ধরো এটা ইকুয়েশন নাম্বার 3। এইখানে মাঝখানে কিন্তু কয়েকটা লাইন আছে, এগুলি আমি আর দেখাচ্ছি না, এগুলি তোমরা নিজেরা করে নিবে। এখন আমরা আরেকটা জায়গায় যাই, সেটা হলো ধরো ধরো সেকেন্ড পোস্টুলেটে আমাদের কি বলছে? সেকেন্ড পোস্টুলেটে আমাদেরকে বলছে যে স্পিড অফ লাইট সবসময় সব ফ্রেম অফ রেফারেন্সের সমান। তাহলে আমরা যদি আমরা যদি ধরো একটি ধরো সিন্স স্পিড অফ লাইট is same in both 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 frame of reference s and s prime দেখি, s and s prime। তাহলে আমরা কি করব? let let us let us a flare is set of at t equal to t prime equal to 0। আচ্ছা, ফেয়ার মানে কি? এটা হলো কি, ধরো তুমি একটা তারাবাতি জ্বালালা বা একটা আগুন জ্বালালা, আগুন জ্বালা, তারপরে তুমি চেষ্টা করতেছো যে একজন অবজারভার আছে হলো এস ফ্রেমে, আরেকজন অবজারভার আসে এস প্রাইম ফ্রেমে, সেগুলো মুভিং অবস্থায় আছে। এখন তারা চেষ্টা করতেছে এই আলোটা কত দ্রুত বিস্তার করে সেটা মাপার চেষ্টা করছে। ইন আদার ওয়ার্ডস, স্পিড অফ লাইট বের করার চেষ্টা করতেছে। তারপরে তাহলে আমরা তাদের মধ্যে সম্পর্কটা লিখি। দ্য অবজারভার্স in each system proceed to measure the speed of light measure the speed of light at which the light from it spread out। কিভাবে লাইটটা বের হয়ে যায় সেটা ওরা দেখার চেষ্টা করতেছে। তাহলে কিন্তু দুইজনেই তাহলে কি দেখতে হবে? স্পিড অফ লাইট কত? it should be c। both the observer both the observer will find speed of light and speed of light to be c। ঠিক আছে, ওইটা লাইটের স্পিড হবে c। তাহলে আমি পাবো x equal to ct and x prime equal to ct prime। x কি? x হলো t সময়ে লাইট কত দূর গেল, আর x prime কি? এই ফ্রেম অফ রেফারেন্সে t প্রাইম সময়ে লাইট কত দূর গেল। দুইটার ক্ষেত্রেই আলোর গতি সমান। এখন আমি x প্রাইমের মান জানি, ইকুয়েশন 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 1-এ জানি x প্রাইমের মান, আর 3-তে জানি t প্রাইমের মান। এই দুইটা মান আমি এখন এই সমীকরণে বসাবো। তাহলে পুট এটা, let us call it equation 4, put x prime and t prime value in 4 ইকুয়েশনে আমি এটা বসা দিলাম কি পাবো?
তাহলে আমি পাবো কে এক্স মাইনাস ভিটি বাম পাশে এক্স মাইনাস ভিটি ইকুয়াল টু সি, এটা এখানে এটা গুণ হলে হয়ে যাবে সিকেটি, সিকেটি প্লাস প্লাস 1 মাইনাস কে স্কোয়ার বাই কে ভি ইন্টু সিএক্স, সিএক্স। তা এখন এটাকে আমি সলভ করব, সলভিং। মাঝখানে কতগুলি লাইন আছে ওগুলো আমি আর লিখলাম না। এক্স ইকুয়াল টু আমি পাবো পিকেটি প্লাস ভিকেটি, ভিকেটি ডিভাইডেড বাই কে মাইনাস 1 মাইনাস কে স্কোয়ার বাই কে ভি ইন্টু সি, এটা পেলাম। এটাকে এখান থেকে যদি আমি সিটি কমন নিই, সিটি কমন নিই, তাহলে আমি পাবো 1 প্লাস ভি বাই সি 1 মাইনাস 1 বাই 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 সিভি। আচ্ছা, তাহলে এটা কি হলো? এটা হয়ে গেল তোমার এই ইকুয়েশনটা। এখন লেট আস কম্পেয়ার দিস ইকুয়েশন উইথ দিস ওয়ান। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন আমরা একটু কম্পেয়ার করি। এক্স এর জায়গায় ঠিক আছে এক্স, সিটি সিটির মতো ঠিক আছে, তাহলে এই জিনিসটা মান কত হওয়া উচিত? হঠাৎ করে এটা, বেশি জুম হয়ে গেছে। হ্যাঁ এটা হঠাৎ করে আবার মানে জুম, জুম ইন হয়ে গেছে। অসুবিধা নেই, আমি একটু জুম আউট করে দিই। বেশি জুম হয়েছে। আচ্ছা, আমরা এইভাবে এত দেখি, এটা মানে খুব ডিস্টার্ব করে কেন? এটা পেইড ভার্সন না, তো পেইড করলে হালকা এইগুলি ডিস্টার্ব করে করবে। আচ্ছা, তাহলে আমরা কি আসার সাথে কম্পেয়ার করবো? এক্স ইকুয়াল টু সিটির সাথে আমরা এটা এই ইকুয়েশনটা কম্পেয়ার। ঠিক আছে, তার মানে এইটার অংশ, এই অংশটার মান কত এটার সাথে কম্পেয়ার করলে? তাহলে আমরা পাবো 1 প্লাস ভি বাই সি 1 মাইনাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 সি বাই বি টুড বি ইকুয়াল টু 1। এটা যদি 1 না হয় তাহলে কিন্তু এটা ইকুয়েশন দুইটা কনসিস্টেন্ট হয় না। এইখান থেকে আমি কে এর মান বের করতে পারি। কে এর মান হবে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি। এটা বাইর হওয়ার সাথে সাথে আমার এই কাজটা শেষ হয়ে গেল। এখন জাস্ট আমি ইকুয়েশন গুলি একটু পাশাপাশি লিখবো, লরেন্স ট্রান্সফরমেশনের ইকুয়েশন। তাহলে আমরা এই কাজটা কেন করলাম? শুধুমাত্র কে এর মানটা বের করার জন্য করলাম। তা আমার ইকুয়েশন ছিল এরকম, পৃষ্ঠাগুলো একটু আমি যা লিখতেছি এলোমেলো হয়ে। তাহলে আমি ইকুয়েশন গুলি লিখতে পারি এইভাবে, এক্স প্রাইম, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি শুধু এখানে কে এর মানটা বসায় দিচ্ছি, আর কিছু করিনি। তারপরে ওয়াই প্রাইম ইকুয়াল টু, স্যার আগের ইকুয়েশনটাকে আবার বোঝানো যাবে? হ্যাঁ শিওর শিওর, আবার একটু আগে থেকে বোঝাচ্ছি, কারণ এখানে এখন সমস্যা হচ্ছে কি। আচ্ছা, আমি একটু আমার ক্যামেরাটাকে উপরে তুলে ফেলি, তাহলে আমার আবার ভিউটা পুরো দেখা যাবে। এটা আমি এমন একটা সফটওয়্যার ব্যবহার করতেছি যেটা পেইড না, পেইড না হওয়ার কারণে সে মাঝে মাঝেই তার গতিবিধি পরিবর্তন করে, আমাকে ডিস্টার্ব করে। এই যে দেখো, এই যে এখন এখন গঠন। আচ্ছা চলো আমরা এখন আবার আগে থেকে এখানে বোঝাই। তাহলে আমরা প্রথমে দেখছিলাম যে এক্স প্রাইম ইকুয়াল টু কে এক্স মাইনাস বিটি। আমরা একই জিনিস এক্স ইকুয়াল টু কে এক্স প্রাইম প্লাস বিটি লিখছি। আমরা কেন শুধু কি করছি, ভি এর ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছি। তার মানে এটা মুভিং ফ্রেম অফ রেফারেন্সের সাথে স্টেশনারি ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করে। যেহেতু ওয়াই প্রাইমের দিকে, ওয়াই প্রাইমের দিকে বস্তুটা যায় না, ওই ফ্রেম অফ রেফারেন্স যাচ্ছে না, জেড প্রাইমের দিকে যাচ্ছে না, কাজে এই দুইটা সমান, এই দুইটার মধ্যে কোনো পরিবর্তন।
এবার আমি কি করব, সমীকরণ 1 থেকে 2 তে মানগুলি বসাইলাম। সেখানে ছিল এক্স ইকুয়াল টু কে এক্স প্রাইম প্লাস ভি টি প্রাইম, এটা ছিল ইকুয়েশন 2। এইখানে আমি এক্স প্রাইমের জায়গায় কে এক্স মাইনাস ভিটি বসাইলাম, আর ভিটি প্রাইম যা আছে থাকলো। এইখান থেকে আমি ইকুয়েশনটাকে সলভ করলাম ফর টি প্রাইম। টি প্রাইম ইকুয়াল টু আমি পেলাম কে টি প্লাস 1 মাইনাস কে স্কোয়ার এক্স ইকুয়াল টু 3। ধরো এটাই ইকুয়েশন 3। এখন আমি বলতেছি যে যেহেতু আমরা জানি যে পোস্টুলেট, সেকেন্ড যে পোস্টুলেট আছে সেই পোস্টুলেটটা বলে যে স্পিড অফ লাইট সেটা একটা কনস্ট্যান্ট। তুমি যেই কোনো ফ্রেম অফ রেফারেন্সে থাকো না কেন, তুমি যদি স্টেশনারি থাকো বা 100 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে থাকো, বা 1000 মিটার বা 10,000 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে থাকো সমবেগে, তাহলে তোমার স্পিড অফ লাইটের কোনো চেঞ্জ হবে না। তো এখন আমরা কি করতেছি যে আমরা এস এবং এস প্রাইম দুইটা ফ্রেমেই, ধরো কোনো একটা সময় ছিল যখন টি ইকুয়াল টু টি প্রাইম ইকুয়াল টু 0, ওই সময় আমরা একটা লাইট জ্বালিয়ে দিছি। ঠিক আছে, লাইট জ্বালিয়ে দিছি। তারপরে এস প্রাইম কিন্তু চলা শুরু করছে, ভি বেগে চলা শুরু করছে, ভি বেগে চলছে। এবং কিন্তু এস 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 স্টেশনারি, দুইটা দুইটা ইয়াতেই একজন অবজারভার আছে যে আলোর গতিমান। ঠিক আছে, ধরো আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, আরেকটা ট্রেনে একজন, আমি স্টেশনে দাঁড়িয়ে আলোর গতি মাপতেছি, আরেকটা ট্রেনে একজন বসে আছে, সে সমবেগে যাচ্ছে, সেও আলোর গতি মাপতেছে। এখন আমরা জানি আলোর বেগ সবসময় সমান, তার মানে এটা যদি আমি স্টেশনারির দূরত্ব, আলো টি সময়ে স্টেশনে আলো কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা হয়। এক্স প্রাইম যদি হয় যে টি প্রাইম সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এখানে দুই জায়গায় আমার আলোর বেগ হয়ে যাবে কথা সি সমান। ঠিক আছে, তাহলে আমি আমি কি করলাম, এই ইকুয়েশনের 4 নম্বর ইকুয়েশনে আমার এক্স প্রাইম বের করছিলাম আগে, টি প্রাইম বের করছিলাম, এই মানগুলি এখানে বসা দিলাম, বসা দিয়ে এগুলিকে সলভ করলাম। সলভ করে আমি এক্স এর মান বের করার চেষ্টা করলাম, এক্স ইকুয়াল টু সিটি, আর মাঝখানে এগুলি আসলো। কিন্তু আমি জানি যে এক্স ইকুয়াল টু সিটি, এটা অলরেডি আমি জানি। তার মানে কি এই জিনিসটা তাহলে মান কত হবে, এই জিনিসটা মান হবে 1। এখান থেকে আমি সলভ করলাম আবার কে এর জন্য, সলভ করে কে এর মান বের করলাম। ঠিক আছে, এখন আমি তাদের মধ্যে রিলেশনটা ঠিক মতো লেখার চেষ্টা করছি। যেমন ধরো আগে ছিল এটা এক্স প্রাইম ইকুয়াল টু কে এক্স মাইনাস ভিটি, আমি কে এর জায়গায় এখন এটা বসাই দিচ্ছি, কারণ এটা অলরেডি আমি ক্যালকুলেট করে বের করছি। ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইকুয়াল টু জেড, টি প্রাইমের একটা মান বার করছিলাম, সেটা হলো এটা। ঠিক আছে, এইখানে যদি আমি কে এর মান বসাই, এই মানটা হয়ে যাবে টি মাইনাস vx by c square root over 1 minus v square by 6। এইগুলিকে বলা হয় লরেন্স। এখন যদি আমি অন্যভাবে লিখি মানে, ধরো এখন আমরা যদি লিখি এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, y equal to y prime, z equal to z prime, আবার t equal to t prime plus vx prime by c square root over 1 minus v square by c square, এটাকে বলা হয় ইনভার্স লরেন্স। সেই হলো গিয়ে তোমার লরেন্স ট্রান্সফরমেশন। এগুলি দিয়ে আমরা অনেক কিছু বের করবো। প্রথমত আমরা যেটা বের করবো সেটা হলো, সেটাকে বলা হয় লরেন্স ফিটজেরাল্ড কন্ট্রাকশন। ধরো কোন একটা বস্তু তুমি যদি স্থির অবস্থায় যত বড় দেখবা, এটা যদি গতিশীল অবস্থায় থাকে তখন এটাকে আরো ছোট দেখা যায়। ঠিক আছে, যারা ক্রিকেট খেলে ফাস্ট বোলারের বলগুলি কিন্তু খুব ছোট দেখা যায়, তাদের
কিন্তু স্পিন বোলার বলগুলি একটু বড় দেখা যায়, সেটা ঘুরছে, এগুলি সবই দেখা যায়। এটা কারণটা হলো দা দা রিলেটিভিটির কারণেই এই কাজটা ঘটে। এখন চলো আমরা দেখি যে এটা কিভাবে ঘটে। এটাকে আমরা নাম দিব লরেন্স ফিটজেরাল্ড কন্ট্রাস্ট। এখন ধরো ঠিক আগের মতো আমি একটা ছবি আঁকি। ধরো দিস ইজ এ পিকচার ওয়্যার দেয়ার ইজ এ স্টেশনারি ফ্রেম অফ রেফারেন্সেস। আরেকটা ছবিতে আছে, ধরো দিস ইজ এ এস প্রাইম which is moving at a velocity v. এখন এটা বাস্তব ইয়াটা ধরো, ধরো যে তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তুমি হলো এস, একটা ভদ্রলোক ট্রেনে বসে আছে, সে হলো এস প্রাইম, সে কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য মাপছে। দণ্ডটা কোথায় আছে? দণ্ডটা আছে ট্রেনের মধ্যে। তাহলে দণ্ডটা যদি থাকে, তার দুইটা অংশ আছে। একটা অংশকে আমরা যেগুলি এস প্রাইম সেখানে সবসময় প্রাইম ব্যবহার করছি, তাহলে এটা হবে x2 প্রাইম, এটা হবে x1 প্রাইম। তাহলে আমরা বলতে পারি যদি সে বসে বসে এটাকে মাপে, তখন তার L0 ইকুয়াল টু x2 প্রাইম মাইনাস। এটা আমরা বলতে পারি। এখন এই জিনিসটা আমি স্টেশনে বসে বসে মাপছি, ঠিক আছে, আমি স্টেশনে বসে বসে যখন মাপছি, তখন আমি এটাকে দেখতেছি এজ x1 x2, এবং তার দৈর্ঘ্য সেটাকে আমি বলবো L, ঠিক আছে। এখানে আমি যখন আমি ইয়াতে বসবো, স্টেশনে বসে দেখবো, তখন এই বস্তুটারই আমি এক প্রান্তকে আমি দেখবো x2, আর এক প্রান্তকে দেখবো x1, আর তার দৈর্ঘ্য হলো L, ঠিক আছে। তাহলে আমরা চলো দেখি একটু ছোট করে বর্ণনা লেখা যায় কিনা। একদম ছোট বর্ণনা লিখবো আমি। ধরো a rod is lying in lying in x prime axis of a moving frame of reference, reference S prime. An observer in this frame in this frame determine the old coordinate old old and sorry and coordinates to be x2 prime and x1 prime। কে? এ হলো ট্রেনে যে বসে আছে, তাকে তো আমরা এস প্রাইম বলতেছি। সে তাহলে তাহলে আমরা কি পাবো? লেন্থ L0 equal to x2 prime minus x1. Suppose same quantity is determined
determined by an observer at S where the frame is at rest. So প্রথমে আমরা we can write আচ্ছা ও কি পাচ্ছে he founds and coordinates x2 and x1 ও পাইছিল x2 প্রাইম x1 প্রাইম আর ও পাচ্ছে x2 প্রাইম তাহলে এদের মধ্যে সম্পর্ক কি সম্পর্ক হলো এরকম x1 প্রাইম ইকুয়াল টু এখন এই যে আমি লরেঞ্জের ট্রান্সফরমেশন ব্যবহার করতেছি x1 মাইনাস vt root over 1 minus v square by c square x2 of all লেখাগুলো তো দেখতে হবে তোমাকে x2 prime equal to x2 minus vt root over 1 minus v square by c square তাহলে আমরা আগের মতো L0 টা ডিফাইন করি L0 equal to x1 minus vt sorry x2 minus vt divided by 1 by v square by c square minus x1 minus vt root over 1 minus v square c square ডিনোমিনেটরটা একই কাজে আবার vt vt এটা ক্যান্সেল হবে তাহলে পাবো x2 minus x1 equal to root over 1 minus v square by c square তাহলে আমি এটাকে লিখতে পারি L0 equal to L divided by root over 1 minus v square by c square. Therefore, L equal to L0 into root over 1 minus v square by c square. This is the relation. এটাকে বলা হয় লরেন্স ফিটজেরাল্ড কন্ট্রাকশন এই ইকুয়েশন দিয়ে আমরা দেখতে পাই দেখো L0 কি L হলো আমি যখন স্টেশনারি কিন্তু একটা বস্তু গতিশীল তখন তার দৈর্ঘ্য তাহলে এখন দেখো এখানে যদি ভি এর মান সি এর সমান হয় তাহলে কি হবে এখানে 1 এখানে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 তার মানে তখন বস্তুটা দেখাই যাবে না ঠিক আছে আর যদি ভি এর মান যত বেশি হবে ততই বস্তুটাকে ক্ষুদ্র দেখে এইটা হলো ইকুয়েশন থেকে আমরা এটা আরেকটা টপিকস পড়বো আজকে তারপর আজকে আমরা শেষ করবো আগামী দিন অঙ্ক সহ বাকি অংশগুলি শেষ করবো এরপরে যে টপিকটা আছে সেটার নাম হলো টাইম রিলেশন এটাকে বলবো আমরা টাইম রিলেশন টাইম রিলেশন বলতে কি বোঝায় সাধারণত ধরো একটা ঘড়ি একটা মুভিং ফ্রেম অফ রেফারেন্সে আছে আর একটা মনে করো তুমি ঘড়ি একটা স্থির অবস্থায় আছে এখন যেই যেই যেটা একটা স্টেশনারি অপারেটরের সাপেক্ষে যেই ঘড়িটা মুভিং অবস্থায় থাকবে সেটা খুব আস্তে ঘুরবে তার মানে কি সময়টা দীর্ঘায়ন হয়ে যাবে আচ্ছা এটা ডেফিনেশনটা একটু আমি লিখে দিই কারণ এটা ডেফিনেশনটা লিখতে হবে সুন্দর করে ক্লকস মুভিং উইথ রেসপেক্ট টু respect to an observer appears to tick
tick less rapidly than they do when at rest with respect to him. তার মানে চলন্ত অবস্থায় কোনো ঘড়ি আস্তে ঘুরে, স্থির অবস্থায় ঘড়ি দ্রুত ঘুরে। তাহলে ধরো তুমি চলন্ত অবস্থায় আছো, ধরো তুমি একটা রকেট করে অনেক দূরে চলে যেতেছো, তাহলে ওখানে যদি ঘড়িটা যদি আস্তে আস্তে ঘুরে, তাহলে বুঝতে হবে যে তোমার গ্রোথ এজ আস্তে আস্তে বাড়বে, তাই না? তাহলে এটা এরকম হতে পারে, এটাকে একটা টুইন প্যারাডক্স বলে। টুইন প্যারাডক্সটা কি? ধরো একটা টুইন, সে একটা টুইনের ভিতর দুইটা টুইনের মধ্যে একজন পৃথিবীতে রয়ে গেল, আরেকজন একটা রকেটে আলোর গতির কাছাকাছি, অত কাছাকাছি না, ধরো আলোর গতি 10 ভাগের 1 ভাগ গতিতে সে একটা রকেটে করে 5 বছর ঘুরে আসে। আসার পরে দেখা যাবে যে যে পৃথিবীতে রয়ে গেছে তার বয়স বেশি বেড়ে গেছে, আর যে ওই ঘুরে আসছে তার বয়স কমে যাবে। এইটা হলো টুইন প্যারাডক্স, মানে এইটা। চলো এটা কেন হয় আমরা একটু তাহলে দেখি। If one observer in the S frame observe the duration of time t some events requires in a এখানে কেমন যেন ভাষাটাই সুন্দর হয়। S frame of in if one observer in the S frame observe the duration of time or some event, the same event লিখি, same event requires in a frame of reference S prime indicate a longer time interval। তার মানে এটা বোঝাচ্ছে হলো যে কোনো একটা ঘটনা, যদি কোনো একটা ইভেন্ট চলতেছে, ধরো ইভেন্টটা হলো অল্প একটু টি সময় ব্যাপী, এই টি সময় যখন এটা আমরা স্টেশনারি অবজারভার যখন দেখবে, তার তুলনায় যে মুভিং অবস্থায় আছে তার টাইম বেশি মনে হবে। তাহলে এটা আমরা প্রমাণ করি। লেট আস ইমাজিন a clock at point x prime। তার মানে কি এক্স প্রাইম লেখার অর্থ কি? আমি ট্রেনের মধ্যে ঘড়িটা রাখছি, সেটা এক্স প্রাইম পজিশনে আছে। ইন দ্য মুভিং ফ্রেম এস প্রাইম। এখন কোন একটা ঘটনা শুরু হচ্ছে, when an observer in S prime
find the starting time আবার এটা কি করছে, এই যে জুম আউট করে দিছে। তখন আমি কাছে নিয়ে আসি, আমারও সাথে সাথে এই ব্যবস্থা নিতে হবে। মোবাইলই তো বাঁকা হয়ে গেছে। Find the starting time. The starting time is t1 prime. The observer at S, find it t1. এখন তাদের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হলো তার t1 ইকুয়াল টু হবে t1 প্রাইম প্লাস vx প্রাইম বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হলো তাদের মধ্যে সম্পর্ক, t1 এবং t1 প্রাইমের সম্পর্ক। এখন আমি চাই যে এখন আমি চাই যে আফটার এ টাইম ইন্টারভেল দেখা যাইতেছে না স্যার। ও আচ্ছা, ওই যে তোমার সমস্যা করে দিছে, এই যে একবার এদিকে নিয়ে যায় ক্যামেরাটাকে। হ্যাঁ, এবার ঠিক আছে তো, এবার ঠিক আছে। আফটার এ টাইম ইয়েস স্যার। ইন্টারভেল t0, এটা কার জন্য? এটা হলো t0 হলো গিয়ে যে যে ট্রেনে আছে তার জন্য, টু এস প্রাইমের জন্য, ঠিক আছে। দ্য অবজারভার at s prime find the finishing time একটা ইভেন্ট ঘটতেছে, ইভেন্টের স্টার্টিং টাইম হলো t1 অথবা t1 প্রাইম, ফিনিশিং টাইম হলো t2 প্রাইম অথবা t2 প্রাইম and t2 for observer at s প্রাইমে যে আসে তার জন্য এটা হলো t2, আর যেটা যে এস প্রাইম ফ্রেমে আছে তার জন্য t2 প্রাইম। তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি? তাদের মধ্যে সম্পর্ক হলো t2 ইকুয়াল টু t2 প্রাইম প্লাস tx প্রাইম বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি। এখন আমরা দুইটা তাহলে টাইম ডিফারেন্সটা বের করতে পারি। therefore the t0 equal to t2 প্রাইম মাইনাস t1 প্রাইম। তাহলে এখানে আমি যদি মানগুলি বসায় দিই তাহলে হবে this is equal to কি গুলি, এখানে মান যদি বসায় দিই তাহলে আমি পাবো আর সরি এখানে টি লিখবো, এটা ভুল করছি। টি ইকুয়াল টু হলো t2 মাইনাস t1, এটা হলো স্টেশনে যে দাঁড়িয়ে আছে তার জন্য টাইম। এখানে আমি মান বসা দিই তাহলে এটা হয়ে যাবে 2 প্রাইম প্লাস vx প্রাইম বাই সি স্কোয়ার ডিভাইডেড 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস t1 প্রাইম প্লাস vx প্রাইম বাই সি স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাকে বিয়োগ করলে আমি পাবো t2 প্রাইম মাইনাস t1 প্রাইম ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাকে আমি বলি t0। তাহলে t0 যদি হয় t0 বাই রুট ওভার
1 minus v square by c square. তাহলে what is the final result? T equal to ফাইনাল রেজাল্টটা হঠাৎ করে আবার এক দিক থেকে ওদিকে চলে যাচ্ছে। T equal to T0 root over 1 minus v square by c square. এই ইকুয়েশনটাকে বলা হয় টাইম ডিলেশন। এটাকে এইখানে দেখো, এখানে যদি ভি এর মান যত বাড়তে থাকবে ততই এই টি এর মানটা বড় হবে। ঠিক আছে, এইটার তার অর্থ কি, যদি কোন একটা বস্তু অনেক অনেক জোরে যায় তখন তার তার সময়টা অনেক আস্তে আস্তে প্রবাহিত হবে। ঠিক আছে, এটা যদি এখন সি ইকুয়াল টু যদি ভি ইকুয়াল টু যদি সি হয় তাহলে এই জিনিসটা আমি কি পাবো, ইনফিনিটি। তখন মনে হবে ইনফিনিটি সময় ধরে এই সময়টা আমি পৃথিবী থেকে দেখতে পাবো বা স্টেশন থেকে দেখতে পাবো, যে অনেকক্ষণ সময় লাগছে। এটা হলো টাইম ডিলেশন। আমি যা লিখছি এগুলি তো ভিডিওটা আমি দিবই, সাথে যে বই থেকে আমি পড়ছি সেই বইয়ের ইয়াগুলি আমি আপলোড করে দেবো। তোমাদের একটু নোট টোট করে রাখো, কারণ এগুলোতে প্রশ্ন তো, এখানে প্রশ্ন তো ছোট প্রশ্ন দেওয়া যায় না। এখানে প্রশ্ন দিলে এই যে টাইম ডিলেশন কাকে বলে বের করো, তারপরে তোমার লেন্থ কন্ট্রাকশন কাকে বলে বের করো, এই জিনিসগুলি প্রশ্ন দিতে হয়। কাজে ওইটা ওইভাবে পড়ে নিতে হবে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এখন তোমাদের কাজ হলো আমি যখন ইয়াটা দিব সেটা তোমাদের করে নিবে। তাহলে আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করি। তাই তোমরা এই আজকে রাতের দিকে আমি হয়তো এটাকে ভিডিওটাকে এবং ইয়াগুলিকে আপলোড করে দিই। ঠিক আছে, তাহলে অন্য কেউ কি পরে আসছো? কারো কি প্রেজেন্ট মান ইয়া হয়েছে, বাদ হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে আমরা শেষ করি, আবার আমাদের বুধবারে দেখো। খোদা হাফেজ।